শুনলাম হুজুর নাকি এখানে অবজারভার হয়েছে, তিনি আর নাকি বিধায়ক নেই, আগে থেকে কল্পিত শুরু করেছে, তিনি বলছেন আমি ভাঙড়ের অবজারভার। নওশাদ সিদ্দিকী ভাইজান যেই ঘোষণা করলো যে ভাঙড়ের অবজারভার নওশাদ সিদ্দিকী ভাইজান, তখন থেকেই টিএমসির ভাইদের বুকে সব ধড়ধড়ানি শুরু হয়ে গেল যে এবার মনে হয় কিছু একটা হবে। তার জন্য ওরা আগে থেকে সেই ভয়টা প্রকাশ করছে। কালকে পলিরহাটে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একটা প্রতিবাদ সভা করলেন এবং সেই সভা থেকে আপনারা ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের অবজারভার হয়েছে। সেক্ষেত্রে শওকত মোল্লা কটাক্ষ করছেন যে 2026-এর আগে তবলি তবলা গোছাচ্ছে, তাই জন্য ভাঙড়ের অবজারভার হয়েছে নওশাদ। তিনি আর বিধায়ক নেই। সর্বপ্রথম বলি নওশাদ ভাইজান ভাঙড়ের অবজারভার হওয়ার নাম মানে শুনি ওনাদের ভয় লেগে গেছে, ভয় পেয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী এখানকার অবজারভার হয়েছে মানে এ আমাদের তবলি তবলা গুছকেলে মানে হাঁটতে হবে। সেই ডায়লগটা আগে থেকে ওনারা বলে রাখতেছে, জনগণের জানিয়ে রাখতেছে যে মানে যাতে 26-এ ওরাই তবলি তবলা গুছকেলে পালাবে, সেটা আগে থেকে জনগণকে জানিয়ে রাখতে। নওশাদ ভাইজান হচ্ছে একটা লিডার, একটা পারফেক্ট লিডার। যদি কারো যদি কোনো লিডারশিপ যদি হতে হয়, নেতা মন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, সিএম যদি কিছু হতে হয়, সেটা নওশাদ সিদ্দিকী ভাইজানের থেকে দেখে শেখা উচিত। নওশাদ সিদ্দিকী ভাইজান যেই ঘোষণা করলো যে ভাঙড়ের অবজারভার নওশাদ সিদ্দিকী ভাইজান, তখন থেকেই টিএমসির ভাইদের বুকে সব ধড়ধড়ানি শুরু হয়ে গেল যে এবার মনে হয় কিছু একটা হবে। তার জন্য ওরা আগে থেকে সেই ভয়টা প্রকাশ করছে। শওকত মোল্লা বলছে চারপাশে নকুলদানা তার আবার দিয়ে ওনার ওই ডায়লগগুলোই আছে, ডায়লগ দিক, আগামী দিন দেখা হবে। ডায়লগটা দিক না, উনি তো মিথ্যা কথা বলায় একদম খুবই পারদর্শী, একদম মিথ্যা কথা এত সুন্দরভাবে গুছিয়ে বলে জনগণের সামনে। উনি বলে তো যে উনি হুজুর মুসলমান, উনি কিসির মুসলমান? আমরা তো দেখেছি 2021 সালে ক্যানিং পূর্বে সেখানে চুরি করে জোর জবরদস্তি করে ভোট লুট করে জিতে সেখানকার মানুষের উপরে কি অত্যাচারটা না করেছিল। আবার উনি বলছে দিদি যদি বলে জাহান্নামে গিয়ে দাঁড়াতে, আমি জাহান্নামে গিয়ে দাঁড়াবো। উনি কিসির মুসলমান? আমি এর আগেও বলেছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, নওশাদ সিদ্দিকী ভাইজানের জুতো বওয়ার যোগ্যতা এদের নেই। নওশাদ সিদ্দিকী ভাইজানের আর আব্বাস সিদ্দিকী ভাইজানের যাদের জুতো বওয়ার যোগ্যতা নেই, তারা নওশাদ সিদ্দিক ভাইজান, আব্বাস সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে কথা বলে। তাই এরাও ঠিক এরা মুসলমান না। এরা রোজার মাসে মুসলমানদের বাড়ি থেকে ইফতার খাওয়ার জিনিস হাঁড়ি কুড়ি সব কিছু ফেলে দিয়েছিল। ঘর বাড়ি ভেঙে জিসিবি দিয়ে ঘর বাড়ি ভেঙে সেখানে পুকুর কেটে দিয়েছে। এরা আবার বলে আমরা মুসলমান। আর ওই নওশাদ সিদ্দিক ভাইজান, আব্বাস সিদ্দিক ভাইজান, তাদেরকে নিয়ে এরা কটাক্ষ করে। এরা কিসির মুসলমান? ভালো করে যদি সূরা ফাতিহা শরীফ পড়তে বলা হয়, এরা সূরা ফাতিহা শরীফ পড়তে পারবে না। এরা বলে যারাই বিরোধী করছে যারা বিরোধী করছে তারাই। এখন যে নেতার কথাই বলছেন, যে মোল্লার কথা বলছেন, সেই নেতাকেও বলছি, যিনি বলছেন নওশাদ সিদ্দিক ভাইজান কি ডায়লগ বলছে, 4 পয়সার নুকুলদানা না, এনার আবার জিএসটি, ওনাকেই বলছি ভালো করে সূরা ফাতিহা শরীফ পড়তে পারবে না। তারা নওশাদ সিদ্দিক ভাইজানের, আব্বাস সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে কথা বলে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এদের নওশাদ ভাইজানের, আব্বাস ভাইজানের জুতো বওয়ার যোগ্যতা নেই।